শ্রী চৈতন্য মহাপ্রভুর মিশনারি কার্যকলাপ পর্যালোচনা করার সময় দেখা যায়, যদি কোনো সাহিত্যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে নাগর বা কামাসক্ত প্রেমিক বলে সম্বোধন করা হয়, তারা এর পরিচিত শোনা যায় না। যাই হোক, সন্ন্যাস জীবনকে এইভাবেই তিনি সম্মান করতেন। শুধু তাই নয়, ত্যাগী ছোট হরিদাস মহাপ্রভুর প্রথম শ্রেণীর ভক্ত বৃদ্ধা বিধবা মাধবী দেবীর নিকট চাউল ভিক্ষার জন্য গিয়েছিলেন। তখন তা জানতে পেরে ত্যাগীদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়ার জন্য তাকেই চিরতরে বর্জন করেন। সুতরাং এটা আমাদের কোনো ধর্তব্য বিষয় নয় যে নিত্যানন্দ প্রভু বিবাহিত ছিলেন কিনা, কিন্তু কবিরাজ গোস্বামী এবং বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর ভাব পর্যালোচনা করেছিলেন, যার ভগবত্তা তাদের কাছে প্রকাশিত হয়েছিল ও এতটাই প্রতিষ্ঠিত হয়েছিল যে কোনো ত্যাগীর পক্ষে সংসার জীবনে প্রবেশ করার ব্যাপারটা ভবিষ্যৎ ত্যাগীদের কাছে এক সাংঘাতিক দৃষ্টান্ত স্থাপন করবে। এই প্রশ্নের সদুত্তর পাই যখন দেখতে পাই যে নবদ্বীপ ও পুরীর খুব প্রিয় ও ঘনিষ্ঠ ভক্তগণের পরিবর্তে শ্রীরূপ সনাতন ও বৃন্দাবনের অন্যান্য গোস্বামীগণকে তাঁর তত্ত্বের মূল গ্রন্থ কর্তা নির্বাচন করেছিলেন। মহাপ্রভু এটাই চাইতেন যে কোনো তত্ত্বের নিয়ম প্রণেতাকে সেই তত্ত্বের তাত্ত্বিক ও দার্শনিক বিষয়বস্তু সম্বন্ধে সম্যক অবহিত হতে হবে এবং তাকে হতে হবে শুদ্ধ চরিত্রের ও পারমার্থিক ত্যাগীর জীবন পালন করতে হবে, যাতে সহানুভূতি আকর্ষণ করা যায়। এরপরে বাকি যা বলেছেন শোনা যায় না, কিন্তু আমরা পরে পরে পড়ব। এখানে উনি বলছেন যে রূপ সনাতন এবং বৃন্দাবনের অন্যান্য গোস্বামীগণ গ্রন্থাদি লিখেছিলেন মহাপ্রভুর আদেশে, কিন্তু নবদ্বীপ এবং পুরীতে তাঁর খুব প্রিয় ঘনিষ্ঠ ভক্ত থাকতেও তাঁদেরকে দিয়ে লেখাননি। শ্রী রূপ সনাতন এবং অন্যান্য গোস্বামীগণকে দিয়ে লিখিয়েছিলেন। এরপর বলছেন মহাপ্রভু এটাই চাইতেন যে তাত্ত্বিক দার্শনিক এবং তাকে ওই সন্ন্যাসী হতে হবে, ত্যাগীর জীবন শুদ্ধ চরিত্রে হতে হবে। অর্থাৎ যারা গৃহস্থ তাদেরকে অশুদ্ধ চরিত্র বলছেন ইনি। শুদ্ধ চরিত্রের দর্শন, তত্ত্ব দর্শন এইগুলো ভালোভাবে জানতে হবে এবং শুদ্ধ চরিত্রের ও পারমার্থিক ত্যাগী জীবন। তাহলে পারমার্থিক ত্যাগী জীবন এনারা করেছেন রূপ সনাতন আদি, ঠিক আছে, ওদের কিছু বলছেন না। আর যারা নবদ্বীপ বা শ্রীধাম পুরীতে খুব প্রিয় ঘনিষ্ঠ ভক্ত ছিলেন, তারা তাহলে শুদ্ধ চরিত্রের নন, এই জন্য তাদেরকে দিয়ে লেখাননি। কি বলছেন? শ্রী রামানন্দ রায়ের শ্রী জগন্নাথ বল্লভ নাটক নেই, আমরা 2 দিন আগে পড়লাম। শ্রী রামানন্দ রায় সম্বন্ধে শ্রীল প্রভুপাদ বলেছেন মহাপ্রভুকে উদ্ধৃত করে যে রামানন্দ রায় বিষয়ী প্রায় থাকে, কিন্তু সে বিষয়ী নয়, সে সন্ন্যাসীরও বড়। যে অন্তরঙ্গ ভক্তের মধ্যে রামানন্দ রায়ের স্থান খুব উচ্চ। মহাপ্রভু নিজে বলছেন আমি সন্ন্যাসী আপনা বিরক্ত করি মানি। আগে আমরা উদ্ধৃত শ্লোক পড়েছি, এখানে বলতে চাইছেন, এখানে বলছেন আমি সন্ন্যাসী নিজেকে বিরক্ত করে মানি। দর্শন দূরে প্রকৃতির নাম যদি শুনি তবহি বিকার পায় মোর তনুমন। মহাপ্রভু জীবজগৎকে দিনভাবে শেখাচ্ছেন, কারণ তিনি ভক্ত রূপে এসছেন। যে প্রকৃতি দর্শন কি, ওই নাম শুনলেও বিকার হয়। এই জন্য যারা ওই সম্মানীয় মহিলাদের নাম ধরে ডাকেন তাদের একটা বিপদ আছে, দিদি বা মা সঙ্গে সঙ্গে বলতে হয়। ওই নামের মধ্যেও মহামায়া দেবীর শক্তি আছে। পুরুষের কানে বা জিহ্বায় স্ত্রীগণের যে নাম ও রূপ দেখতে হবে না, নাম তাতেই বিকার করতে পারে। মহাপ্রভু সাবধান করেছেন। যাই হোক, স্ত্রী দর্শন তো দূরের কথা, স্ত্রীদের নাম শুনলেও বিকার পেতে পারে তনুমন। প্রকৃতি দর্শনে স্থির হবে কে? নাম শুনলেই যদি বিকার হয় তাহলে স্থির হবে কে প্রকৃতি দর্শনে? কিন্তু এই রামানন্দ রায় তিনি নির্বিকার, দেহ মন কাষ্ঠ পাষাণ সমান। আবার রামানন্দ রায় ব্রজদেবী ভাবে এখানে অনেক লীলা করেছেন, যে কথা আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি না এখন। তরুণী স্পর্শেও তার মন নির্বিকার থাকে। তাহলে সাধারণ ত্যাগী ভক্ত সন্ন্যাসী তাদের জন্য বলেন দর্শন তো দূরের কথা, নাম মুখে আনবে না বা নাম শুনবে না, কারণ তাতেও মোহিত হতে পারো। কিন্তু রামানন্দ রায় তিনি বাহ্যত বিষয়ীর প্রায় থাকলেও বা গৃহস্থ হলেও তার এইরকমই মাহাত্ম্য যে তরুণীকে স্পর্শ করলেও তার মন নির্বিকার থাকে, তার হৃদয় নির্বিকার থাকে, ওই কাষ্ঠ পাষাণ সম, অর্থাৎ বিগলিত হয় না। এইটা রামানন্দের অধিকার, এক রামানন্দের হয় এই অধিকার। অবশ্যই রামানন্দ রায় সর্বাপেক্ষা অধিকারী, কারণ তিনি বিশাখা দেবীর অবতার, মহাপ্রভুর প্রিয়তম পার্ষদ। অতএব জানি তার দেহ অপ্রাকৃত, তার মনের ভাব রামানন্দই জানেন, আর দ্বিতীয় কেউ জানতে পারবে না। আর গৃহস্থ হয়েও
তিনি ষড়বেগ জয় করেছেন। এই যে বলছেন, গৃহস্থ হয়া নহে রায় ষড়বর্গের বশে, বিষয়ী হইয়া সন্ন্যাসীরে উপদেশে। সেই গৃহস্থ হলেও ষড়বর্গ অর্থাৎ এই ষড়বেগ, বাক্য, মন, ক্রোধ, জিহ্বা, উদর, উপস্থ, এই বেগগুলির অধীন সে নয়, অর্থাৎ গোস্বামী। গৃহস্থ হলেও গোস্বামী, আবার বাইরে বিষয় মনে হলেও সে সন্ন্যাসীকে উপদেশ করতে পারে। এবং প্রভুপাদ এখানে বলেছেন, ইনি শ্রী জগন্নাথ বল্লভ নাটক রচনা করিয়াছিলেন। কাহার মতে ইনি বিশাখা দেবী। কবি কর্ণপুর বলেছেন ললিতা দেবীর অবতার। তা এই ব্যক্তি কি লিখছেন? ইনি বলতে চাইছেন যে রূপ সনাতন এবং বৃন্দাবনের অন্যান্য গোস্বামীগণ তাঁদের অপ্রাকৃত চরিত্র, হ্যাঁ ঠিক আছে, তাদের শুদ্ধ চরিত্র পারমার্থিক ত্যাগীর জীবন, কিন্তু তার কাছে পারমার্থিক ত্যাগী মানে কঠোর ত্যাগী। কঠোর ত্যাগী, কঠোর শব্দটা সনাতন গোস্বামীপাদ নিষেধ করেছেন। যদি কারোর কঠোর বৈরাগ্য, কঠোর সন্ন্যাসাদী হয়, তাহলে ভক্তি শুষ্ক হবে। আমরা কয়েকদিন আগে জৈব ধর্মেও পড়লাম 49 অধ্যায়, যে কর্মজ্ঞান যোগ এবং কঠোর বৈরাগ্য, এতে ভক্তি শুষ্ক হয়। কঠোর বৈরাগ্যের ফলে ভক্তি থেকে পতন হয়। কিন্তু এনার ধারণা যে রূপ সনাতনেরা কঠোর বৈরাগ্য পালন করেছেন, তারা কঠোর বৈরাগ্য পালন করেননি। তাদের বৈরাগ্য স্বাভাবিক, কারণ তারা আমাদের মতো প্রাকৃত শরীরধারী নন, অপ্রাকৃত। কিন্তু ইনি এখানে যেটা বললেন যে ওই পুরীতে এবং নবদ্বীপে অনেক প্রিয় ভক্ত এবং ঘনিষ্ঠ ভক্ত ছিলেন, তারা কেউ গ্রন্থাদি লেখেননি, কারণ যিনি গ্রন্থ লিখবেন তাকে শুদ্ধ চরিত্রের হতে হবে। অর্থাৎ গৃহস্থ গোস্বামী, মহাপ্রভুর পার্শ্বদগণ গৃহস্থ গোস্বামী, যেমন রামানন্দ রায় এক উদাহরণ। ইনি মনে করছেন গৃহস্থ হলে তার চরিত্র খারাপ, শুদ্ধ চরিত্রের নয়, তার বইয়ে তাই লেখা রয়েছে, এবং তাকে হতে হবে শুদ্ধ চরিত্রের ও পারমার্থিক ত্যাগীর জীবন। তাহলে মহাপ্রভুর প্রিয় ঘনিষ্ঠ থাকলেও যারা শুদ্ধ চরিত্রের নয়, অর্থাৎ দুশ্চরিত্র, এনার মতে তাই চরিত্র শুদ্ধ নয়, তিনি গ্রন্থাদি লেখেননি। এই জন্য রূপ সনাতনকে লেখার জন্য বলেছেন। এর পরের যে লাইন আছে, পরবর্তীকালে আমরা পড়বো। আগামীকাল আমরা শ্রীমান নিত্যানন্দ প্রভুর মহিমা আরও একটু শুনবো, যেখানে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কী বলেছেন, এবং তারপরে আমরা আবার তার পরবর্তী সময়ে আর 2-1 দিন এই বিষয়ে পড়ব। এরপরে যা বলেছেন সে আর সহ্য করতে পারবেন না। ধন্যবাদ, প্রণাম। জয় প্রভুপাদ, জয় নিতাই। প্রভু ধন্যবাদ প্রভু। হ্যাঁ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রভু আমি ভক্ত নই, কিন্তু ওনার লেখাগুলো যতদিন শুনছি না, কিরকম এনজাইটি লাগছে, কিরকম যেন লাগছে, খুব ডিস্টার্বিং লাগছে, মানে যেন কি শুনছি এগুলো। ঠিক বলেছেন, ডিস্টার্বিং তো বটে। আমি বদ্ধজীব, দিনাতি দিন, আমার ভক্তি সম্বন্ধে কোনো ধারণা নেই, কিন্তু এই কথাগুলো যে পড়া হচ্ছে, এতে যে কত সর্বনাশ, কত সমস্যা হচ্ছে জানেন। কিন্তু তবুও এটা করতে হচ্ছে, কারণ অনেক ব্যক্তি, হাজার হাজার লোক এই লোককে গুরু পরম গুরু বলে। তাদের কি অবস্থা হতে চলেছে, তাদের জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে। তারা যদি নেন এই সুবিধাটা ভালো, অসুবিধা করে, নিজের অসুবিধা করে অপরের সুবিধার চেষ্টা করছি, গুরুবর্গের এরকম আদেশ আছে। প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর এরকম আদেশ করেছেন, সেই জন্য চেষ্টা করছি। কেউ নিলে তাদের ব্যাপার, না নিলে কি করব, না নিলে আর কিছু করার নেই। কেউ না কেউ এইটি স্বীকার করবেন, বুঝবেন, সেই জন্য চেষ্টা করা হচ্ছে। আমাদের না নেন কি করা যাবে। ক্রোধ আসে, কারণ নিতাই এবং তার নিজ জনগণ যে গৌড়ীয় গুরুবর্গ, নিত্যানন্দ অভিন্ন পাত্র তাঁরা, তাঁদের প্রতি অসম্মান করে যে ব্যক্তি, তাকে এখনো গুরু পরম গুরু বলে। যারা ভজন করে সেই মার্গ প্রাপ্ত হয়েছেন, মহাপ্রভুর কৃপা ছাড়া রাধাকৃষ্ণ প্রাপ্ত হবে বদ্ধজীব, তার জন্য অনেক জন্ম লাগে, কোটি জন্ম লাগে। তাও সেই সব দিক থেকে অপরাধ মুক্ত হয়ে ভজন করে যদি কোটি জন্ম, তখন রাধাকৃষ্ণ সেবা। ওই এমনি নয়, ও অনেক উচ্চস্তরের, বা মহাপ্রভু দিয়েছেন এখানে, তাই আমরা মনে করছি ইজিলি অ্যাভেলেবল। আমরা বলছি, নাম বলছি, তাদের ভাব বলছি, রূপ বলছি, বেশভূষা বলছি, এইসব বলছি, কিন্তু সেই শ্রীমন মহাপ্রভু এসছেন, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ এনারা লিখেছেন, হ্যাঁ, স্বরূপ দামোদর রামানন্দ রায় এনারা দিয়েছেন, তাই না হলে এই ব্যক্তির কথাবার্তার কোনো ঠিক নেই। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীচৈতন্য ভাগবত লিখলেন না, কবিরাজ গোস্বামীপাদ শ্রীচৈতন্য চরিতামৃত লিখলেন, তখন তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। তারপর নরোত্তম শ্যামানন্দ শ্রীনিবাস প্রভু, তাদের অনেক অবদান আছে। এর পরবর্তী বিষয় যেটা আমরা পড়বো, সেখানে এবার তাঁদের চরণে অপরাধ আছে। নিতাই চরণে অপরাধ হলো মহাপ্রভুর পার্শ্বদবর্গ যারা গৃহস্থ, তাদেরকে ইনি শুদ্ধ চরিত্রে বলতে রাজি নন। শুদ্ধ চরিত্র হতে হবে, ওই জন্য রূপ সনাতন লিখেছেন, এই কথা বলছেন। তা অনেক তাঁর ঘনিষ্ঠ ভক্ত ছিলেন পুরী এবং নবদ্বীপে, কিন্তু শুদ্ধ চরিত্রে হতে হবে, মানে তারা শুদ্ধ চরিত্র নন।
এই হচ্ছে মায়াবাদের প্রমাণ। মায়াবাদীরা কি মনে করে যে আমরা ভক্ত থেকে শ্রেষ্ঠ, আমরা জীবনমুক্ত, আমরা কঠোর বৈরাগ্য অনুসরণ করেছি। ও হয় না, এটা মায়াবাদ।